তাহলে ঠাকুরপো যা যা বললাম সব মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ বৌঠান, একদম মুখস্থ দয়ারাম দাদা। কি আনতে কি আনবো কিছুই যেন বুঝে উঠতে পারছি না, এমনই মুখস্থ। জানতাম। এ নাও ধরো, ফর্দ করে সব লিখে রেখেছিলাম। যাও এবার ঝটপট করে নিয়ে চলে এসো, সব গুছিয়ে রাখবো কাল সকালের জন্য। আসি বৌঠান, এলাম। তা কইতেছিলাম এই যে এত এতগুলান সবজি আইবো, লাউ কুমড়া পটল ডাঁটা হকগুল বুঝি একাই কাটন লাগবো উবু হইয়া বৈশা? না গো দিদি, কি যে বলো তুমি। সে কাজের জন্য দুজন বিশেষ মানুষ আসবে রাজরানীর সাহায্যার্থে। বিশেষ মানুষ কারা? একটু সবুর করুন মা, সময় এলে ঠিক দেখতে পাবেন। কি কইতে আছেন ছোট হুজুর? হে বাচ্চা রামকান্ত মইতেন না? অন্য কারো? আপনাদের বিচক্ষণতা আমার চেয়ে ঢের বেশি। পর্যালোচনা করে ভেবে দেখুন, উত্তর ঠিকই পেয়ে যাবে। কথাটা একেবারে উড়িয়ে দেবার মতো নয় তর্কালঙ্কার মশাই, কারণ রামকান্তের মৃত্যু হয়েছিল যুদ্ধক্ষেত্রে। তার আগে সে বন্দী ছিল মুর্শিদাবাদে। ভবানীর শামশের গাজী খাঁকে হত্যা করার কারণে সে ফল ভোগ করছিল। হ্যাঁ শুনেছি সেই সময় ভবানী মুর্শিদাবাদে গেছিল। আহাম্মকের মধ্যে কথা কইতে আছেন কেন? হ্যাঁ শুনতেছেন না? বন্দী ছিল কারাগারে মহারাজ। কিন্তু তার আগেও বন্দী ছিল রঘুরাজ, আর সেই রঘুরাজকে ছাড়ানোর জন্য তার আদরের রামকান্ত একেবারে ধর্ণা দিয়ে পড়েছিল মুর্শিদাবাদে। সেই সুযোগেই ভবানী পরকিয়া কইরা। ছি 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 ছি। পাপের ভাঁড়ার তো একেবারে পূর্ণ দেখছি। ছি! আর আমারই তো পরিবার, নতুন করে কি বলবো বলুন। নিমন্ত্রণ রক্ষা যদি করতে চান আপনারা করতে পারেন, সতে হলো আপনারা ব্রাহ্মণ মানুষ। তবে কি জানেন, এক চরিত্রাহীনা নারীর হাত থেকে প্রসাদ সেবন করা কতটা উচিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের। কোনো প্রশ্নই উঠতেছে না। পেশাদ গ্রহণ তো দূরস্থ, ভবানীরে নির্বাসনে যাইতে হইব কাল। চলেন, গোটা ব্রাহ্মণ সমাজ কাজ যাইতে এক করতে হইব। হ্যাঁ, কালই আমরা হকগুলি মিলে নাটোরে যাবো। গারুর ডাল উৎসব পণ্ড হইবই, আর সেই সঙ্গে ওই ভবানীর রাজরানী হইয়া সিংহাসনে বইয়া থাকাও ঘুচাইয়া দিব। আসি ছোট চলো। তোমার দিন শেষ ভবানী। কাল ভরা উৎসবে বিবস্ত্র হওয়ার জন্য তৈরি হও। ছাড়ো বাবানি, ছাড়ো আমার হাত। ওকে ছাড়ো আমার। আচ্ছা বদনি তো তুমি, আমার হাত ছাড়ো বাবানি, ছাড়ো আমার হাত। আমার সঙ্গে জোর খাটিয়ে কোনো লাভ আছে ঠাকুরজি? আমার এই তরোয়াল ধরা হাতের সাথে তুমি পারবে? পারবে না। কি করছো কি? তোমার বাবা ঠাকুর নিজে গেছেন সকলকে নিমন্ত্রণ জানাবেন বলে, আর তোমরা একটু রান্না বান্নায় সাহায্য করতে পারবে না? না পারবো না, আমি চললুম। তা বললে তো হবে না খুড়িমা। পেশার ঠাকুরপো যখন সিংহাসনে বসেছিল তখন কম অত্যাচার করেননি আমার ইন্দু দিদি আর পিসি ঠাকুমাকে আপনি। তার মানে এখন তুমি আমার মায়ের ওপরে প্রতিশোধ নেবে? সে প্রতিশোধ মনে করলে প্রতিশোধ, আর সাহায্য মনে করলে সাহায্য। এ তো আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে, তাই না? বড্ড বার বেড়েছে, বড্ড বার বেড়েছে। এই ফল কিন্তু তোমায় ভোগ করতে হবে। হ্যাঁ, সে ভোগ করতে হলে হবে। আপাতত কই দেখি সবজির ঝুড়িখানা আনো। আপনি এইগুলো ছাড়ান। ঠাকুরজি দাঁড়াও। কই দেখি, ধরো ধরো ধরো। খুব বাড়ি এটা মা। শুরু করো, চটপট শুরু করো শুরু করো। যা করার তাড়াতাড়ি করো, সময় নষ্ট না করে।
সময় নষ্ট করা যাইব না। প্রথমে মা ভবানীর ভোগ রান্না হইব, এরপর বামুন গো পেজা গো রান্না হইব। অনেক কাম কাজ করি মা, শুরু করেন। যাও ঠাকুরজি যাও যাও। এসো ঠাকুরজি বসো, যাও। এসো এসো যান, এসো আসুন খুড়ি। বলি সারাক্ষণ মাথায় এইসব গুত্তি থাকে না? হ্যাঁ, তুমি পারো বটে। আমরা এবার রান্না শুরু করি, অনেক কাজ পড়ে আছে। আসুন। আমার আর সহ্য হচ্ছে না মা। আর একটু সহ্য কর বাচ্চা, তোর বাবা মশাই এক্ষুনি বামুন ঠাকুরদের নিয়ে চলে আসবে। চরিত্রের দিকে একবার আঙুল উঠলে না, এই হাঁস একেবারে নাকের জল চোখের জলে বেরিয়ে যাবে। কত পার বেড়েছে এই মেয়ের। জানো পিসি ঠাকমা, কি কাটান কাটালো, জীবনে এত কাটিনি আমি, জীবনে না। হিসাব হইব, সব হিসাব হইব। হ্যাঁ, শুনছি নাকি আবার দরিদ্র নারায়ণের সেবা হইবে। দেখ, দরিদ্র নারায়ণের সেবা হয় নাকি আবোদা রাজরানীর মুন্ডু পাত হয়। পুজো সম্পূর্ণ হয়েছে রাজরানী। এখন কিছু সময় মাকে আমাদের একা ছেড়ে দিতে হবে। মা ভোগ গ্রহণ করবেন নিরিবিলিতে। ভালো করে মন ভরে ভোজন করো মা। বৌরানী, তুমি এমন করে কথা কইছো মার সাথে, যেন মনে হচ্ছে তোমার কেউ নিজের লোক। তাই তো মা, মা ভবানীর চেয়ে আপন আমার আর কে আছে বল? রাজরানী, কি রাজরানী আপনি এখনো এখানে? ওদিকে যে প্রজাদের ভিড় একেবারে উপচে পড়ছে। ওমা, কি কম দেওয়ান মশাই, এত মানুষ আইছে নাইস। বড় বউঠান, রাজরানীর হাতে রান্না খাওয়ার সুযোগ কি প্রজারা ছাড়বে? দেখো, শুনছি তো এই ব্রাহ্মণরা সবাই ইয়া পড়ছেন। চাষা ভুষাদের খাওয়াইতে গিয়া আবার যেন ব্রাহ্মণদের আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। আগে ব্রাহ্মণ সেবা, তারপরে বাকিরা খাবেন, ঠিক আছে? দয়ারাম দাদা, আমরা এগোই। যাও দেখো কি হয়। আসেন তোমার, আসেন। যতক্ষণ না ব্রাহ্মণরা ওর চাল চাড়িয়ে নিচ্ছে না, আমার এই গায়ের জ্বালা চুরো পেনে। আমার প্রণাম গ্রহণ করব। যে কোনো অনুষ্ঠানই আপনারা ছাড়া অসম্পূর্ণ। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। আসলে নিমন্ত্রণ আর অতিথি আপ্যায়ন দুটো দায়িত্বই আমার উপর পড়েছে, তো কি বলতে হবে ভালোভাবে খেয়াল আছে। আমগো ভিতর আগুন জ্বলতে আছে ছোট হুজুর, সময় মতো খালি দেখা যান আর মাইয়ার কি হাল করি। অতি উত্তম, অতি উত্তম। যা কি ওনারা এসে পড়েছে।